ও যে মাসলা বিল্ডিংটা তারা দিছে 4,90,000 টাকা। এই মাসলা বিল্ডিং এটা আমার আখড়ার নামে আছে মাসলা বিল্ডিং। তারা প্রথম কইছে এটা বিদুর নামে মাসলা বিল্ডিং। তখন আমি টুকাইয়া আর দেখছি, তখন লক্ষ্মী খান ধরে আমি ফোন করছি, করিয়া কইছি এটা মাসলা বিল্ডিং খান নামে বলে, এটা মহাপ্রভুর নামে। মহাপ্রভুর নামে যখন মাসলা বিল্ডিং, তা হইলে বিদুর জমিনও আর বাঙ্গালোর জমিনও মাটি দিত ওখানে। আমার এখানে কি মাটি ফেলাইবার জায়গা নাই। এরপরে তারা কইল কিটা, আপনার এটা ফুরাইয়া দিন, আজকে পর্যন্ত তো ফুললো না। এরপরে ও দেখো একটা মান্ডব, ইনো 3.5 লাখ টাকা, ইনো খাস করাইয়া দিয়া রোড যেটা রয়েছে, আমি আখড়া থাকলাম না, এই রোডটাই নদীয়া গেছে গিয়া। ও দেখো ফুসকন্ডি, আমার লক্ষ্যে খান্তরেও কইলাম, বাবারে জলটা কিয়া এখন মাটি হয়ে যা ফুসকন্ডি বেশি, কইছে এটা খাস করাইব, পাহাড় গাট হইব, কখনো উঠছে না। রাস্তা খাজ হয়েছে না সাইনপুট চাইছিলাম, আমি যেটা কইছি আমার মুখ দি, আমি এটা এখানে ম্যাজিস্ট্রেটের সামনে কইমু। তখন আমারে তারা কইছে এটা নতুন আইন হচ্ছে, আমরা এখন অফিসার গেছে ফোন লাগাইয়া, তখন ফোন লাগাইছে রেগার মাস্টার কইলাম যদি নতুন আইন বার হয়ে থাকে ত্রিপুরাতে, তাহলে তো এটা আমি জানতাম। খাজ হওয়ার পরে সাইনপুট লাগানো হয়, ইনো খাজ হওয়ার আগে সাইনপুট উঠাইয়া নেওয়া নাম ছড়াইয়া দাঁত ফালাই দিই। আর বাহর করে রইল আমার সামনেও, আজ পর্যন্ত আইছে না রেগার মাস্টার। আর ওই যে মান্ডবর যে লাকড়ি, তখন তারা লাকড়ি টুকাইছে, আমি কইছি না আর বা ও খাসটা যখন করে হয়েছে ও যে খিচুড়ি মন্ডলী, তখন এই লাকড়ি দিছে ও বন্ধুর বাড়ির মেম্বার, এটা লাকড়ি বালা না। তখন আমি কইছি আমার টাকা দেও, আমার আখড়া তাই আমি বালা লাকড়ি দিব না লাকড়ি। ও তো আমি ছেড়ে দিছি, আমি এখনো টেকা পাইছি না। তারা ঘর ফটো শটো উঠাইয়া দেওয়ার পরে আমি টেকা পাইছি। দেখি কোনদিন দেখ ও অতটুকু এই আখড়াটাই আমি বহু কষ্ট করি। এটা হোক হোক বাড়িতে গেছে, হোক বাঙ্গালোর দেখাচ্ছে, হোক বিদু ওইটা কইছে তারা এটা বিদুর নামে মাঠে দিলেন। নাথ হতো ও নতুন করছে। আমার নাম বুয়ের দাস বৈষ্ণব। আপনি এখন কি চাইছেন? এখন ওটা তা চাইয়া এটা করিও তো আবার আর শান্তি খালি ওটা তাকে ছবি বুঝতে পারলাম না কিছু।